আজকে ক্ষতি থেকে বাঁচার জন্য আঙ্গুলে গুনে নিয়ে যান। ওয়াকানাল ইনসানু কাফুরা, অস্বীকার করা ছেড়ে দিবে। আল্লাহ কয় মানুষ তোরা বড় অস্বীকার করস, সব দিছে কে? হাতটা যদি আল্লাহ জন্মের পরে ফুটা বানায় দিত, হায়রে আল্লাহ, মা বাপের কি পেরেশান শুরু হয়ে যেত। আল্লাহ ফোঁটা বানায় নাই, চোখটারে কত সুন্দর করে দিয়েছে, টেরা বানায় নাই। হাত কত সুন্দর ভাবে দিয়েছে, আল্লাহ পাক আমার হাতটাকে অবশ বানায় নাই, আঙ্গুলগুলাকে জোড়া বানায় নাই, কত সুন্দর ফাঁক ফাঁকা করে দিয়েছে। আমার পা আল্লাহ কত সুন্দর বানায় দিয়েছে, তেমন কিছু আল্লাহ চায় না। দুনিয়ায় সময় দিতেছে, আযান হয়ে গেছে, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করণার্থে আল্লাহর জন্য গিয়ে সিজদা অবনত হয়ে যান। ক্ষতি থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ বড় তাড়াহুড়া করে। এরকম তাড়াহুড়া সারা বাংলাদেশের লোকদের ভিতরে আছে, রাজরের লোকদের ভিতরে নাই। কি তাড়াহুড়া? অটোটা যখন চালায় কে কার আগে যাবে, হুন্ডাটা নিয়ে যখন বের হয়েছে কি তাড়াহুড়া, পরে আস্তে করে বাসের তলে। এরকম তাড়াহুড়া আছে না নাই? নেতা হওয়া লাগবে, টপকায়া নেতারে রিভলভার দিয়া ফালায়া দিয়ে কেমনে তাড়াহুড়া করে নেতা হবে, এইরকম প্রতিযোগিতা এখানে নাই। কি করে? এরকম তাড়াহুড়ার উদাহরণ শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাড়াহুড়া বললেন। আপনি তাকায় দেখেন, চাকরি নিয়েছে 20 লাখ টাকা ঘুষ দিয়া, এখন প্রতিদিন সে ইনকাম করে 10 লাখ টাকা। তাড়াহুড়া, ধনী হওয়া লাগে। গতকালকের নিউজ বলতিস, সেনের এত সুন্দর দামি একটা হোন্ডা ওই সেনাবাহিনী আটকাইছে। বলছে তোর বাপ কি করে? কইছে যে আমার আব্বা 4র্থ শ্রেণী কর্মচারী, তোরে কয় মাসের বেতন দিয়ে এই গাড়ি কিনা দিছে, আগে হিসাব দে, এবার তোর আব্বারে ফোন দে। যদি সত্যি যদি নিয়ম কানুন এমন হয়ে যায়, তাড়াহুড়ার রাস্তা একেবারেই বাংলাদেশে কমে যাবে, ঠিক কিনা? এরপরে চিন্তা করেন মানুষ কেমন ক্ষতির ভিতরে আছে। ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ বড় কৃপণতা করে। সবচেয়ে বড় কৃপণ কারা? এখন একজনে কয় না, আরো জোরে কন। হুজুর এটা কিটা কইলেন? সবচেয়ে বড় কৃপণ মানুষ। আপনি একটু যদি চিন্তা করেন, সামান্য একটা বুবা প্রাণী গরু, তার চামড়াটা আপনার জন্য দিয়ে দিস, দুধ আপনার জন্য দিস, তার পেট থেকে যে ময়লা বের হয় এটা আপনার সার হিসাবে কাজে লাগতেছে, তার দাঁত পর্যন্ত আপনি ফেলেন না যে চিরুনি বানায় হইলেও ব্যবহার করুন, তার হাড্ডিগুলো আপনি প্লেট বানায় এরপরে খাবেন। সব আমার জন্য, আল্লাহর খুশির জন্য দিয়ে আমাকে আল্লাহ ভালো রাখছে দুনিয়ার মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরও আপনি আল্লাহর জন্য দেন না। আর কিছু লোক তো এমন আছে, হুজুর করে দিস না, মসজিদ মানুষে দিস না, এটি ভালো না। এগুলা সেই যুগেও মুনাফিক, এই যুগেও মুনাফিক, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষতি কেমনে বুঝবা? ওয়াকানাল
ইনসানু আকসারা শাইইন জাদালা। অধিকাংশ মানুষ তর্ক করে। ছাগলরে কোনোদিন তর্ক করতে দেখছেন? কুকুরে দেখবেন একটু একটু মাঝে মাঝে করে, একটা ঘেউ করে ওঠে, আরেকটু সুর লাগায় ঘেউ করে। মানুষের ভিতরে সবচেয়ে বেশি তর্ক করার অভ্যাস। জানলেও তর্ক করে, না জানলেও তর্ক করে। একজনে জিজ্ঞাসা করছে যে গাঁজা খাইলে আসলে কি গুনাহ হয় কিনা? কেন নাউজুবিল্লাহ, গুনাহ হবে কেন? গাঁজা আল্লাহ বানাইছে না, আল্লাহর দেওয়া এত সুন্দর নিয়ামত, এটা পরিমিত সেবন করলে কোনো গুনাহ নাই, সব হয়। নাউজুবিল্লাহ তো কয় না। এই হইছে মানুষের তর্ক করার নিয়ম। তর্কবাজেরা তর্ক করবে, আজ থেকে তর্কের মধ্যে যাবেন না। বেহুদা কথা বাদ দিন, ওই সময়টা জিকির করে কাজে লাগাবেন। জবান দিয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে একটু জিকির করলাম, ইমানটা নতুন হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এক সময় রাসূলের ভিতরে মাটির ঘর ছিল, আমগো দেশেও ছিল, এনেও ছিল। দেখছেন কে কে? ও মাটির ঘর এই দেশে ছিলই না বলে, আমগো দেশে ছিল। মাটির ঘষা এক সময় ল্যাব দিত, ল্যাব। এটা তো আপনি করে বুঝান কঠিন হইব, আপনারা যেহেতু এটা বুঝবেন না, তাইলে এবার নতুনটা দিয়ে বুঝবেন। ও নিচে ফ্লোরে কি দেয়? ল্যাব দেয় না? ল্যাব মানে কি? ক্ষেত, ওই যে শীতের সাথে শীতের সময় যে ক্ষেত আর ল্যাব, এরকম একটু ল্যাপে ল্যাপা আর কি, কাদামাটি দিয়া লেপার পরে ঘরটা কিরকম হয়? একেবারে নতুন। রসুল বলতেছে সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে, তোমরা তোমাদের ইমানদারি এরকম একটু ল্যাব দিও, মানে এরকম একটু নতুন করো। সাহাবায়ে কেরাম বলতেছে কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান দেব নতুন করব কেমনে? আল্লাহ রাসূল বলছে কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। কাম তো লেগে গেছে, মারে মা আমগো দেশে যাওয়া, উরে বাবা রে বাবা, আপনার ক্লান্তি তো দূর হয়ই নেই, কোনো সব হয় না। আপনি শুধু ঈশ্বর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তৎক্ষণাৎ ঈমানটা নতুন হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ। তর্ক আর বেহুদা ফালতু কথা বাস দিয়ে উঠছেন, যাইবেন আপনি যাত্রাবাড়ি গিয়ে নামবেন, লোক আরেকজন বসে, জিজ্ঞাসা করেন ভাই যাবেন কই? কই ছেলের বাসায়। কই ছেলে কি করে? কই পুলিশ। ও আচ্ছা, উপরি সুপুরি কিছু পায়নি। বেটার চোখগুলো এত বড় বড় হয়ে গেছে। আমার ফটো উপরি সুপুরি পায়নি, তোমার দরকার কি? কয় না বাড়ি কি নিজের না ভাড়া? কয়টা রুম? নাই নাতিরাত কর কয়জন? এগুলো সবগুলো হচ্ছে বেহুদা কথা। এই সব কথা বাদ দিয়ে আপনি বসে বসে জিকির করতে থাকেন। জিজ্ঞাসা করেন ভাই নামাজটা পড়ছেন? আসেন ভাই নামাজ পড়েন, দিনের দিকে আসেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য আসেন। এইরকম কাজের কথা যত বেশি বলবেন, আপনাকে দিয়ে দিনটাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি?